অ্যাকচুয়ালি মুখোশ কথা যেটা বলতে পারেন, ভারতের মুখোশ কথা। আমি যখন ডিওপির কাজ করতাম বহু বছর আগে, যখন আমি ছোটো ছিলাম রাদার, তখন আমি ওয়েস্ট বেঙ্গলের যতগুলো মাস্ক আছে না, সেটা নিয়ে একবার একটা কাজ করেছিলাম। আই ওয়াজ ডুইং দ্য ক্যামেরা দেন। সো খুব ইন্টারেস্টিং লেগেছিলো, মুখোশ জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং। সো তারপরে টাইম চলে যায়, আই গ্রু আপ, বিকেম আ ডিরেক্টর। তারপরে আমি অ্যাপ্রোচ করি জাস্ট নট ওয়েস্ট বেঙ্গল, এন্টায়ার ইন্ডিয়ার উপরে কাজটা করার জন্য টু মাই প্রডিউসার, অ্যান্ড মাই প্রজেক্ট গট অ্যাপ্রুভ। তারপরে আমি এটা শুরু করি। ইট টুক মি 4 ইয়ার্স, 1 বছর রিসার্চ আর 3 বছর শুটিং। অল ওভার ইন্ডিয়া আমরা ট্রাভেল করেছি। আর খুব স্পেসিফিক্যালি যদি বলতে হয়, টোটাল 13 মাস্ক রিসার্চে যেটা পাওয়া গেছিলো অল ওভার ইন্ডিয়া, 13টা স্টেটে মাস্ক ছিল। কিন্তু তার মধ্যে এখন 3টে স্টেট আপনার এক্সটিংক্ট করে গেছে মাস্ক। আপনার লাইভ মাস্ক নেই, এক্সটিংক্ট করে যাওয়া মানে সেগুলো মিউজিয়ামে চলে গেছে, সেটার আর কোনো ফিজিক্যালি কোনো তার এক্সিস্টেন্স নেই ওইভাবে, বা আর্টিজান নেই যারা বানায়, বা কোনো পারফরমেন্স হয় না। সো বাকি যে 10টা স্টেট আছে, সেই 10টা স্টেট নিয়ে আমি এই কাজটা করেছি। 10টা স্টেটের ইন্ডিজিনাস মাস্ক, ট্রাইবাল মাস্ক, পুরোটাই এই প্রজেক্টের মধ্যে আছে আমার। আগেও তো কিছু এরকম মাস্ক নিয়ে মুভি বেরিয়েছে, যেমন ছৌ শিল্পকে তুলে ধরা হয়েছে। ছৌটা খুব প্রমিনেন্ট। আমরা বেঙ্গলে আমরা খুব লিমিটেড, আমাদের নলেজটা অ্যাকচুয়ালি, আমিও যখন রিসার্চ করেছিলাম না, তখন আমি নলেজে খুব লিমিটেড। ছৌ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের ছৌ নিয়ে প্রচুর কাজ হয়েছে, কিন্তু আপনি কোথাও নাগাল্যান্ডের মাস্ক নিয়ে পাবেন না, বা মায়ানমারের। হ্যাঁ, এক্স্যাক্টলি। নাগাল্যান্ডে আমরা যে জায়গাটা গেছিলাম লংবা, সেটা মানে ফিজিক্যালি ডিভাইডেড অ্যামং ইন্ডিয়া আর মায়ানমার। কটা দেশ দেখানো হয়েছে? দেশ না, 10টা স্টেটে এখনো লাইভ মাস্ক আছে। তো 10টা স্টেটের মাস্ক নিয়ে কাজটা করা হয়েছে। পরিকল্পনাটা কতদিন এক্সিকিউট করতে লেগেছে না ভেবেছি কতদিন এক্সিকিউট করতে, টোটাল 4 ইয়ার্স। আপনার নাম? ইন্দ্রনীল সরকার। এমনি দর্শকের উদ্দেশ্যে কি বার্তা রাখছেন যারা? এটা আর্কাইভাল, বেসিক্যালি ইনফরমেটিভ, এন্টারটেনমেন্ট বিশেষ কিছু নেই। খুব ফ্র্যাঙ্কলি, যারা পড়াশোনা করছে বা যারা রিসার্চ করছে তাদের কাজে লাগবে। এবং আধুনিক যুগের মানে ফিরে কোথাও মনে হয় যে এই যে ছোট ছোট কাজগুলো হস্তশিল্পের এই মাস্ক নিয়ে মানে সুন্দরভাবে একটা পটচিত্র করা বা তোমার মিউজিয়ামে রাখা, এগুলো আগামী প্রজন্মের কাছে আগামী প্রজন্মের কাছে কি বার্তা? দেখুন, মিউজিয়ামে জিনিসটা যখন চলে গেল, দ্যাট মিনস ইটস এক্সটিংক্ট, মারা গেছে জিনিসটা। মারা যাওয়ার জিনিসটাই মিউজিয়ামে আমরা রাখি। আমি চাই না অ্যাকচুয়ালি, মানে এটা হলে ভালো হয় যদি জিনিসটাকে লাইভ রাখা যায়, মিউজিয়ামের বাইরে রাখা যায়, তাহলে আমরা নেক্সট জেনারেশনও গিয়ে দেখতে পারবে জিনিসটা কি। বিকজ হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ফর দ্য ফিউচার অ্যাকচুয়ালি। আর কি কাজ করছি, টেল অফ 7 সিস্টার্স বলে একটা প্রজেক্ট চলছে, যেটা 7টা নর্থ ইস্টার্ন স্টেট নিয়ে তাদের ইন্ডিজিনাস কালচারের উপর একটা প্রজেক্ট চলছে। দ্যাট অলসো 2 ইয়ার্স হয়ে গেছে, এই বছরে শেষ করবো কাজটা। আর 2 বলে একটা সিনে পোয়েট্রি করছি, দ্যাট ইজ অন 2 পোয়েটস, তাদের পোয়েট্রি আর রিয়েল লাইফ ক্যারেক্টার দুজনকে নিয়ে কাজটা। ডিরেক্টর হিসেবে তো শুরু থেকেই আমার কাজটা একদম প্রথম দিন যেদিন থেকে একদম কনসেপচুয়ালাইজেশন হয়, সেদিন থেকেই আমার কাজটা শুরু হয়। দ্য ফার্স্ট পার্ট মানে ফ্রম দ্য রিসার্চ ওয়ার্ক টু অ্যাসিস্টিং ইন্দ্রনীল, ফুল কোঅর্ডিনেশন, এভরিথিং, কোথায় যাওয়া হবে, ইটস মাই জব। আর ক্রিয়েটিভ পার্টটাতেও ইনপুটস থাকে। একটাই জিনিস বলবো মাস্ক লর অফ ইন্ডিয়া করতে গিয়ে মানে হিউজ এক্সপিরিয়েন্স হয়েছিল আমাদের। অনেক সময় মুশকিল, ডকুমেন্টারির ক্ষেত্রে যেটা হয়, কিছু আনসার্টেন জায়গায় আমাদের যে মানে আনসার্টেন সিচুয়েশনে আমরা পড়ি, কি ওখান থেকে বেরিয়ে আসা বা ট্যাকেল করে শ্যুটটাকে কমপ্লিট করা। ডকুমেন্টারি ফিল্ম ইজ আ টোটালি ডিফারেন্ট বল গেম, কেননা আমরা জানি না, অনেক সময় আমরা জানি না যে কোথায় গিয়ে পড়বো, কিভাবে কমিউনিকেট করব। ল্যাঙ্গুয়েজ যেহেতু অ্যাক্রস ইন্ডিয়া হয়, অনেক জায়গায় হয় ল্যাঙ্গুয়েজ প্রবলেমস হয়, সেগুলো কাটিয়ে বেরোতে হয়। সো ইটস আ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ডকুমেন্টারি। 13টা স্টেট মিলিয়ে কাজ, হ্যাঁ, 10টা স্টেটের মানে আটকাই করা কিছু মার্কস এবং সুন্দর কি বলবো মানে পটচিত্র, মানে আমরা যেটা ভিজুয়ালাইজেশনে দেখছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি পুরোটাই তো ফার্স্ট অফ অল এটা করতে গিয়ে আমরা যেটা জানতে পারি যে কতগুলো মাস্ক আমরা অলরেডি উই হ্যাভ লস্ট। আপনারা যেটা দেখছেন, উই হ্যাভ অলরেডি লস্ট মানে অনেক মাস্ক আছে যেগুলো আর আজকের দিনে আপনি পাবেনই না মাস্ক মেকিং। মানে স্পেশালি আমরা যখন হায়দ্রাবাদে চেরিয়াল যে মাস্কটা, একটা ফ্যামিলি আছে, একটা গ্রাম আছে যেখানে হয়তো এরপরে কিছু বছর পরে হয়তো মাস্কটা তৈরিও হবে না, কেননা লেগেসিটা বহন করে নিয়ে যাওয়ার লোক নেই। মানুষ অন্যভাবে অন্য ফিল্ডে চলে যাচ্ছে, ফিল্ডস চেঞ্জ করছে, বিভিন্ন কারণেও হচ্ছে সেটা।
ফাইন্যান্সিয়াল একটা রিজন থাকে, হ্যাঁ সব রকম ভাবে কি বার্তা দেবেন, মানে কোথায় সংগ্রহ করে রাখা? সংগ্রহ খুব দরকার, হ্যাঁ খুব দরকার, মানে প্রজন্মের জন্য কোনো অর্থ সাহায্য বা সরকারি অর্থ সাহায্য পেলে এটা আবারও ফিরে আসবে বা পরবর্তী প্রজন্মের জন্য একটা খুব সুন্দর বার্তা, যেগুলো মানে মানে কি মনে করছেন মানুষের মনে কতটা জায়গা করে? মানুষের মনে জায়গা করা উচিত, কেননা দিস সামথিং আমার মনে হয় না খুব বেশি কাজ হয়েছে মাস্ক নিয়ে ক্রস ইন্ডিয়া কোনো খুব বেশি কাজ হয়েছে বলে। আর যেটা আপনি বললেন যে হ্যাঁ কিছুটা সরকারি সাহায্য এবং কিছুটা মানুষকেও এগিয়ে আসতে হবে, যারা স্পেশালি যারা দ্য কমিউনিটিস যারা ইনভলভ, কিছু জায়গায় তো ট্রাইবাল মাস্ক হয়, বাইরের লোক মানুষরা ইনভলভ থাকে না, তাদেরও এগিয়ে আসতে হবে নিজেদের ঐতিহ্যটা বহন করে নিয়ে যাওয়ার জন্য। দুদিক থেকেই ব্যালেন্সটা থাকা খুব দরকার। হ্যাঁ ডেফিনেটলি গভর্নমেন্ট এবং বাইরে থেকে সাহায্য ওদের একটু দরকার। আচ্ছা, এই মুভিটার মাধ্যমে আপনি দর্শকদের কি বোঝাতে চাইছেন? আমরা অ্যাকচুয়ালি এই যে ঐতিহ্য আমাদের যে কালচারাল পার্টটা না, সেইটার একটা সম্বন্ধে জানাটা আজকের জেনারেশনের খুব দরকার। এটা তো পার্ট অফ আওয়ার হিস্ট্রি, ভারতীয় সংস্কৃতির একটা খুব বড় পার্ট, যেটা আমরা খুব একটা ঐতিহ্যের সঙ্গীতের মাধ্যমেই এটা আমরা তো হ্যাঁ কিছু আমরা তো খুব লিমিটেড জিনিস সম্বন্ধে জানি, খুব লিমিটেড মাস্ক, যেটা সবাই তো সবটা জানে না। আমার মনে হয় না নাগাল্যান্ডের যারা হেড হান্টার্স আছে তাদের সম্বন্ধে খুব বেশি মানুষ জানে, কিছু ভুল ধারণা আছে। আমি চাই এই ফিল্মটার মাধ্যমে এটাই আমাদের আর একটা বার্তা আছে যে নো ইউর হিস্ট্রি, নো ইউর কালচার, আর তার পেছনের স্টোরিটা একটু নতুন জানাটা খুব দরকার। নতুনের থেকে পুরোনোটাকে নতুনভাবে জানাটা খুব দরকার। আপনার নামটা বলুন। আমার নাম চন্দ্রিমা, আমি অ্যাসোসিয়েট ডিরেক্টর অফ মাস। মানে রিমডিফাই করে প্রেজেন্ট করছি। একদম রিমডিফাইড হিসেবে এটা present।